এই হচ্ছে অমর একুশে বইমেলা 2026 থেকে টোটাল যতগুলো বই সংগ্রহ করা হয়েছে সেটা। তবে বইমেলা চলাকালীন সময়ে শুধুমাত্র যে বইমেলা থেকেই বই সংগ্রহ করা হয়েছে ব্যাপারটা এরকম না, বেশ কিছু পুরনো বই বইমেলার বাহির থেকেও সংগ্রহ করা হয়েছে। সেগুলো হচ্ছে এইটা। তো পুরনো বই কী কী সংগ্রহ করেছি এটা না হয় ভিডিওর শেষের দিকে আমরা আলোচনা করব। তো আগে শুরুতে দেখে নিই যে কোন কোন বই অমর একুশে বইমেলা 2026 থেকে সংগ্রহ করা হলো। এখানে যে জিনিসটা বলে নেওয়া উচিত সেটা হচ্ছে উইশ লিস্টের এমন এমন অনেক বই আছে যেগুলো এখনও সংগ্রহ করা হয়নি, এমন অনেক বই আছে যেগুলো প্রকাশিতই হয়নি, সামনে প্রকাশিত হবে। আবার কিছু বই আছে প্রকাশিত হয়েছে কিন্তু সেরকমভাবে আসলে সংগ্রহ করা হয় নাই বাজেটের সমস্যার কারণে। তো কী কী বই সেটা আমরা আজকে ফার্স্টে একটু দেখে নিই যে কী কী, শুধু বই না, বই ছাড়া বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিব। সবার ওপরে এটা আছে আসলে ছোটো থেকে বড় অনুযায়ী সাজাইছি। সবার প্রথমে হচ্ছে 5টা, 1 2 3 4, হ্যাঁ 5টা হচ্ছে চিঠির খাম। বনলতা তারা হচ্ছে নতুন একটা প্রতিষ্ঠান, তারা এই জিনিসটা লঞ্চ করেছে। খামগুলো দেখতে সুন্দর, ভিনটেজ খাম বলা যেতে পারে। আর হচ্ছে গ্রন্থিকের একটা নোট প্যাড ছোট, এটা হচ্ছে মুসা ভাই হচ্ছে আমাকে গিফট করেছে। এবং মুসা ভাইয়ের সাথে প্রথম যেদিন দেখা হয়, প্রথম যেদিন গল্প করা হয়, আড্ডা দেওয়া হয়, সেদিন হচ্ছে ভাই এটা আমাকে দিয়েছিল। এর পাশাপাশি বেশ কিছু ঈদ কার্ড, এটাও বনলতা আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে পাওয়া। তারপরে হচ্ছে আচ্ছা, এই ভিউ কার্ডটাও একটা বইয়ের সাথে। আর ছোট্ট একটা বই, এইটাও হচ্ছে গ্রন্থিকের বই হচ্ছে, বইটার নাম নারীবাদী প্রস্তাবনা, চিমামান্দা এনগোজি অ্যাদিচের এর লেখা, ভাষান্তর করেছেন বিচি সপ্তর্ষি। এই বইটা আমি বেশ কিছু সময় মানে বেশ কয়েকটা পাতা পড়ছিলাম। এই বইটা মূলত উই শুড অল বি ফেমিনিস্ট, এই বইটার একটা ভাষান্তর বলতে পারেন। খুব বেশি বড় বই না, আকারে ছোট বই। এটাও মুসা ভাই আমাকে গিফট করেছে। এই বইটার উপরে একটা সেপারেট একটা ভিডিও আমি অবশ্যই সামনে করব। আর এর পাশাপাশি ছোট্ট একটা বইয়ের মতো একটা খাম, এটা এখন আনবক্সিং করি নেই, বিশেষ একটা কারণে আনবক্সিং করি নেই। এটার ভেতরে সেবা প্রকাশনের একটা বই পেয়েছি, কিন্তু এটা আনবক্সিং না করার বেশ কারণ রয়েছে। এটা নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছে, সেই সমালোচনার কারণে এইটা নিয়ে আসলে শেষ পর্যন্ত আলোচনা করা হয়ে ওঠেনি, আলাপ করা হয়ে ওঠেনি। তো কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি এটা কোন বই গেস করতে পারেন। আর এর উপরে ছোট আরেকটা বই আছে, সেটা হচ্ছে হাসিন ইশরাকের লেখা মিরপুর হইতে সাবধান। এটা হচ্ছে প্রিমিয়াম পাবলিকেশনের। এইটা মেইনলি হচ্ছে এখানে বলা হয়েছে যে সগির আলী নামে একজন উন্মাদ, সে ঢাকা শহরে ঘুরে বেড়ায়। সে হচ্ছে ওই মিরপুর 11 ওইখানে আছে। ওইখানকার হচ্ছে বেশ কিছু অদ্ভুত ঘটনাবলী, অদ্ভুত পরিবার নিয়ে মেইনলি এই গল্পটা সাজানো হয়েছে। তো নামটা বেশ ইন্টারেস্টিং, মিরপুর 11 হইতে সাবধান। আমি কর্মসূত্রে সোজা কথায় পোলাপাইন পড়াইতে মিরপুর 10, মিরপুর 1 2 প্রায়ই ঘোরা হয়, মিরপুর 11তেও মাঝে মাঝে যাওয়া হয়। তো ওই জায়গাটার একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা নিয়ে এই বইটা লেখা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। এটার প্রচ্ছদ করেছেন জাওয়াদ উল আলম। এরপরে যে বইটা রয়েছে সামনে সেটা হচ্ছে আজব প্রকাশনীর মেইতেই পুরাণ। এই বইটা লিখেছেন সানারেই দেবী শানু আপু। এর আগে বাঘ মান্ডব নামে একটা বই লিখেছিলেন, বইটা এখনো পড়া হয় নাই। এটা মেইনলি মণিপুরি মিথোলজির উপরে বেস করে লেখা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা মিথোলজির সম্রাট বলে যাকে চিনি, আমাদের নিয়াজ মাওলা ভাই, তিনি হচ্ছেন এই বইটার মুখবন্ধ লিখেছেন। আর এটা মেইনলি হচ্ছে সৃষ্টির রহস্য নিয়ে, মানে মণিপুরি মিথোলজি অনুযায়ী সৃষ্টির রহস্য কী, বা টোটাল মণিপুরি মিথোলজিটার উপরে বেস করে নিয়ে এই বইটা লেখা হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা বই, এই বইটার পেছনে বেশ ইন্টারেস্টিং একটা গল্প রয়েছে। এক বড় ভাইয়ের সাথে হুট করে পরিচয় হয়ে যায়, তার সাথে বেশ ঘুরে টুরে অনেক বইটইও কেনা হয়, তখন হচ্ছে এই বইটা সংগ্রহ করা হয়েছে। এই বইটা মাসুদ আনোয়ারের বুনো সীমান্ত, এটা হচ্ছে ওয়েস্টার্নের একটা বই, বেশ ইন্টারেস্টিং একটা বই। ওয়েস্টার্ন উপন্যাস যে খুব বেশি পড়েছি ব্যাপারটা এরকম না, আবার খুব কম পড়েছি ব্যাপারটা এরকমও না। সম্প্রতি এই ওয়েস্টার্ন ঘরানার বই পড়তে বেশ ভালো লাগছে বলেই মূলত এটা সংগ্রহ করা। আচ্ছা, এরপরে যে বইটা সেটা হচ্ছে ঋদ্ধ প্রকাশের ছায়া অবলম্বনে। এটা হচ্ছে তানজিম রহমানের। এটা এক ধরনের মৌলিক ভয়ের উপন্যাস, বেশি বড় না আবার বেশি ছোটও না, বাট আমার যেটা সবচেয়ে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইটার যেই পুস্তানি সেটা। আর এটার প্রচ্ছদ করেছেন নসিব পঞ্চম জিহাদি, তার নামও শোনার কথা, সেও একজন লেখক। তো একেবারে মিনিমালিস্ট একটা প্রচ্ছদ। আবার ঋদ্ধ প্রকাশের আরও একটা বই, এই বইটা নিয়েও বেশ সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে ড্যান ব্রাউনের দ্য সিক্রেট অফ সিক্রেটস।
এই বইটা ঋদ্ধ প্রকাশ একটু ডিফারেন্ট ধরনের প্রোডাকশন আনার চেষ্টা করেছে। তারা একটা বক্স সেটের মধ্যে এই বইটা নিয়ে এসেছে এবং এই বইটার সাথে তারা বেশ কিছু বুকমার্ক আর হচ্ছে বেশ কিছু ভিউ কার্ড দিয়েছে। যদিও বুকমার্কটা সেরকমভাবে বুকমার্ক নেওয়ার কথা ভুলে গেছিলাম আসলে। এই হচ্ছে সেই ভিউ কার্ডগুলো এবং এই পুরো বইয়ের প্রোডাকশনের উপরে সেপারেটভাবে একটা ভিডিও করেছিলাম, সেখানে ডিটেলসে জানা যাবে। এই বইটার অনুবাদ করেছেন সালেহ আহমেদ মুবিন এবং কাবিদ হাসান। আর দ্য সিক্রেট অফ সিক্রেটস কি নিয়ে, এটার উপরে তো কমপ্লিট ডিটেলস একটা রিভিউ ভিডিও করেছিলাম, ওইটাও আমি লিঙ্কের কমেন্টে দিয়ে দিব না। এরপরে ঋদ্ধ প্রকাশে আরেকটা বই সুপর্ণ সরকারের বেতাল অষ্টাবিংশতি। এই বইটা আমি আজকে মানে যেদিন মেলা শেষ হলো আজকে গিয়েও এই বইটা গিয়ে দেখলাম যে স্টক আউট হয়ে গেছে এবং এই বইটা বেশ ভালো পরিমাণেই চলেছে আর কি। তো বেতাল অষ্টাবিংশতি, এটার কাহিনী কি? বেতাল পঞ্চবিংশতির নাম তো আমরা শুনেছি এবং ছোটোবেলায় আমরা বিক্রম বেতালও দেখেছি। তো বেতাল হচ্ছে একটা অতিপ্রাকৃত সত্তা, বিক্রম হচ্ছে রাজা বিক্রমাদিত্য। তো রাজা বিক্রমাদিত্য মারা যাওয়ার পরে এই বেতালের কি হয়, সে সওয়ারি হিসেবে নতুন কাকে বেছে নেয়, সেটার উপরে ভিত্তি করে নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। সুপর্ণ সরকার এই বইটা লিখেছেন। এরপরে যে বইটা রয়েছে সামনে সেটা হচ্ছে ঋদ্ধ প্রকাশের আরও একটা বই, সিদ্দিক আহমেদের তোমাদের গল্প। এইটা হচ্ছে পারিবারিক একটা ড্রামা বলতে পারেন। নর্মালি সিদ্দিক আহমেদ তার পরিচিত ঘরানার বাহিরে গিয়ে বেশ নতুন নতুন জনরা তিনি এক্সপেরিমেন্ট করছেন, তার এই ধারাবাহিকতা এই বইটা তিনি লিখেছেন। এবং এটার ওপরে একটা ড্রামাও আছে, ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে, বাট সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন এই বইটাকে বলা যেতে পারে। এই বইটার ওভারঅল প্রচ্ছদটা বেশ পছন্দ এবং একেবারে নকশি কাঁথার মতো দেখা যাচ্ছে। আর এরপরে ঋদ্ধ প্রকাশে আরও একটা বই রয়েছে, সেটা হচ্ছে রজত শুভ্র পার্থর দস্তয়েভস্কির ঘুমের ভেতর। তো এই বইটা ফিলসফিক্যাল কিছু জিনিস টাচ করা হয়েছে, এর পাশাপাশি ম্যাজিক্যাল রিয়েলিজম নিয়েও বেশ কিছু আলোচনা করা হয়েছে এই বইটার উপরে ডিটেলসে সেপারেট একটা ভিডিও ইনশাল্লাহ সামনে দিয়ে দিব। আচ্ছা, এরপরে উৎকর্ষ প্রকাশনীর আ ভাইল জাস্টিস, এই বইটা লরেন হানির একটা লেফটেন্যান্ট বাক সিরিজ ছিল। লেফটেন্যান্ট বাক সিরিজের প্রথম 2টা বইয়ের রিভিউ ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি। প্রথম 2টা বইয়ের একটা ছিল হচ্ছে রাইট হ্যান্ড অফ আমন, আর আরেকটার নাম কি ছিল, আ ফেস টার্ন ব্যাকওয়ার্ড, সেকেন্ড বইটা। আর এই হচ্ছে থার্ড বইটা, আ ভাইল জাস্টিস। এই বইটার অনুবাদ করেছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা এবং সাব্বির হোসেন। এই বইটার উপরেও না হয় সেপারেট একটা ভিডিও আমরা আলোচনা করবো না। এই বইটা এক ছোট্ট বন্ধুর কাছ থেকে গিফট পেয়েছি। ছোট বন্ধু বললাম এই কারণে, তার সাথে পরিচয় খুবই অল্প দিনের হয়েছে এবং তার সাথে আলাপ আলোচনা করেও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আমার কাছে এই জিনিসটা অনেক পছন্দ হয় যে আমরা যারা বই পড়ি বা বইয়ের সূত্রে যাদের সাথে আমাদের সখ্যতা, তাদের মধ্যে এই গিফটের আনা নেওয়াটা, আমি তাকে একটা গিফট দেবো, সে আমাকে একটা গিফট দেবে। এবং কি বই গিফট দেবে, এটা হচ্ছে আমি যে বইটা পড়ে আমার কাছে ভালো লেগেছে সেটা আমি দিব, তার কাছে পড়ে যে বইটা ভালো লেগেছে সেই বইটা আমাকে গিফট দিবে। তারই ধারাবাহিকতা এই বইটা গিফট পাওয়া। বই অঙ্গন প্রকাশনের বই। এই বইটার নাম হচ্ছে কোহিনূর। এটা একটা ভৌতিক থ্রিলার, লাবণ্য ইয়াসমিন লিখেছে। এটা সম্পর্কে আমি কোনো কিছু জানি না, পড়ার পরে না হয় সেপারেটে ডিটেলসে ভিডিও দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা বই, সেটা হচ্ছে তৌফির হাসানুর রাকিব ভাইয়ের আধার উপাখ্যান। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা অন্তত গত বছর যারা দেখেছেন তারা জানেন যে সমসাময়িক লেখকদের মধ্যে আমার অন্যতম পছন্দের লেখক হচ্ছেন তৌফির হাসানুর রাকিব ভাই। তার লেখা অসাধারণ হয় এবং তার লেখায় প্রকৃতপক্ষে একটা চমৎকার সৌন্দর্য থাকে, একটা প্রাকৃতিক বর্ণনাগুলো তিনি চমৎকারভাবে বর্ণনা করেন এবং অতিপ্রাকৃত জনরার মধ্যে তার লেখার একটা সুন্দর শান্ত এবং সৌম্য ভাবটা আমার অনেক পছন্দ। আধার উপাখ্যানে যেই কয়েকটা গল্প রয়েছে সেই কয়েকটা গল্প আমার এর আগে পড়া, আধার উপাখ্যানের উপরেও আমি ডিটেলসে ভিডিও করেছি। এই বইটা বিবলিওফাইল প্রকাশনী থেকে নতুন এসেছে এবং বিবলিওফাইল প্রকাশনী থেকে আসার একটাই কারণ হচ্ছে এখানে বেশ কিছু ইলাস্ট্রেশন দিয়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। ইলাস্ট্রেশন সহ এই বইটার উপরে না হয় আরেকদিন সেপারেট একটা আলোচনা করবো না। এরপরে মেডিকেল থ্রিলার বিবলিয় সম্পাদনা করেছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা। এই বইটাতে আমার একটা ছোট্ট মৌলিক গল্প রয়েছে, একবেলার মামলা। সেই হিসেবে এই বইটার সংগ্রহের রাখা বা লাইব্রেরিতে রাখা। তো যারা এই বইটা নিয়েছেন আমার গল্পটা পড়ে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। এর পাশাপাশি এই বইতে ফুয়াদ ভাইয়ের লেখা সহ নাবিল মুহতাসিমের লেখা, তারপরে হচ্ছে মৌরিয়া খন্দ আপুর লেখা, তারপরে নিয়াজ মাওলা ভাইয়ের লেখা, তারপরে হচ্ছে তৌফির হাসানুর রাকিব ভাইয়ের লেখা, এরকম অনেক সুন্দর সুন্দর চমৎকার লেখকের বেশ কিছু লেখা রয়েছে। ছোট গল্প সেই হিসেবে মেডিকেল থ্রিলার নিয়ে না আসলে সেরকমভাবে কেউ কাজ করে না। সেরকমভাবে কি মেডিকেল থ্রিলার নিয়ে এরকম সংকলন এখন পর্যন্ত বের হয় না। এটা বিবলিওফাইলের টোটালি ইউনিক একটা প্রোডাকশন এবং এই হিসেবে এই বইটা অন্তত সংগ্রহে রাখা উচিত। বাকি গল্পগুলোর উপরে ডিটেলসের ভিডিও অবশ্যই আসবে।
আচ্ছা, এর পরে বিপ্লবফাইল প্রকাশনীর ফুয়াদ ভাইয়ের মৌলিক একটা লেখা ইনিড, ট্রয় থেকে রোম। যারা হচ্ছেন ইনিড পড়েছেন বা ট্রয়ের যেই তৎকালীন সময়ের যে ঘটনাবলীগুলো সম্পর্কে যারা জানেন, তারা বুঝতে পারবেন এই বইটা কোন ঘটনাবলী নিয়ে লেখা হয়েছে। এটা মূলত হচ্ছে মিথের একটা বই বলতে পারেন, এবং মিথকে একটু ভিন্নভাবে ফুয়াদ ভাই উপস্থাপনা করেছেন। এইটার উপরে ডিটেলসে একটা রিভিউ ভিডিও দিব, এবং আমার মতে বইমেলা থেকে যদি বই চুজ করতে বলা হয় যে সেরা বইয়ের মধ্যে কোন বইটা রাখবা, তার মধ্যে বা সেরা উইশ লিস্টের মধ্যে কোন বইটা রাখবা টপের দিকে, তার মধ্যে এই বইটা অন্যতম থাকবে। আচ্ছা, এরপরে শুভঙ্কর শুভর ব্রহ্মাস্ত্র রামায়ণ গাথা। এটা মেইনলি সনাতন পুরাণের তৃতীয় বই। সনাতন পুরাণের এর আগেও দুইটা বই আমি পড়ে বিস্তারিত আলোচনাও করেছি। এটা হচ্ছে তৃতীয় বই, এবং এই তৃতীয় বইতে মহাকাব্যের একটা অংশ সূচনা করা হয়েছে। সনাতন পুরাণ আপাতত এই 3টা বইই শেষ হচ্ছে, এর পরবর্তীতে আমরা মহাকাব্য সামনে দেখতে পারবো। এরপরে বেশ কিছু ইন্টারেস্টিং বই রয়েছে। বাংলা একাডেমির যে পুস্তক বিক্রয় কেন্দ্র, সেখান থেকে বেশ কিছু পুরনো বই কিনেছি 50% ছাড়ে, 25% ছাড়ে, এরকম অনেক কম ছাড়ে। যেমন হচ্ছে এই বইটা রজনীকান্ত সেন, আসাদ চৌধুরীর লেখা। এই বইটা হচ্ছে ওখানে একটা নিয়ম ছিল 2001 থেকে 2010 সালের মধ্যে প্রকাশিত বইয়ের ওপরে 50% ছাড়। তো 2001 থেকে 2010 সালে প্রকাশিত যে বইগুলো প্রকাশিত হয়েছে তার মুদ্রিত মূল্য এমনিতেই কম থাকে, তার উপরে 50% ছাড় মানে আরও কম। যেমন এই বইটার মুদ্রিত মূল্য ছিল 50 টাকা, আমার লেগেছে 25 টাকা। আবার যেমন এই বইটা বই পড়া ভারী মজা, এই বইটা নিয়েছি, এবং এর পাশাপাশি জসিমউদ্দিন এর ওপরে জীবনের ওপরে লেখা মোহাম্মদ ইদ্রিস আলীর আরেকটা বই নিয়েছি। আচ্ছা, এরপরে অধ্যায় প্রকাশনীর একটা বই রয়েছে সামনে, সেটা হচ্ছে স্বজন হারানোর বেদনা। অধ্যায় প্রকাশনীর একটা সিরিজ চালু হচ্ছে আর কি, সুস্বাদু শুটকি ভর্তা এবং একদল চাটুকার। সেই বইটা সিরিজের প্রথম বইটা পড়ে রিভিউ দিয়েছি। এটা সেকেন্ড বই না, এটা একটা স্পিন অফ। প্রথম বইটা না পড়লে এই বইটা পড়তে পারবেন, এটার উপর একটা রিভিউ দিয়েছি। এবং আমার মতে ওই প্রথম বইটার চেয়ে এই বইটার গল্পশৈলী, গঠনশৈলী এবং গল্পটার গতি, বর্ণনা এবং ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়নটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, এরপরে প্রসিদ্ধ পাবলিশার্সের 2টা বই, চাণক্য বারোয়ের একই সিরিজের 2টা বই, একটা হচ্ছে জল মানুষ এবং আরেকটা হচ্ছে অরণ্য দস্যু। এইটার উপরে ডিটেলসে আলোচনা করার আমার ইচ্ছা আছে। এবং মূলত হচ্ছে ওই সুন্দরবনের মানুষদেরকে নিয়েই, মানুষদের উপরে বেস করে নিয়ে একটা ফিকশন লেখা হয়েছে, এবং আমার ইচ্ছা আছে এই বইটার উপরে সুন্দর করে ডিটেলসে একটা আলোচনা করার। এবং এই 2টা বইয়ের প্রচ্ছদ দেখেন, একেবারে চোখে পড়ার মতো এবং মনে ধরার মতো চমৎকার প্রচ্ছদ। এই বই 2টার প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি করা 2টা। আচ্ছা, এরপরে ইমতিয়াজ শামীমের একটা বই নিয়ে নিয়েছি, এটাও গিফটের বই, আমাদের চিঠি যুগ কুঝিকঝিক। এই বইটা ইমতিয়াজ শামীমের লেখা, আমি অনেক আগে পড়েছি, রিসেন্টলি পড়া হয় নাই। তো ভাবছি যে ইমতিয়াজ শামীমের সবগুলো লেখা নতুন করে শুরু করবো। এটা কথা প্রকাশের বই, খুব বেশি বড় না, আকারে ছোট, ডিটেলসের রিভিউ ভিডিও থাকছে। কথা প্রকাশের আরেকটা বই সংগ্রহ করা হয়েছে, সেটা হচ্ছে শূর্পণখা, হরিশঙ্কর জলদাসের। সম্প্রতি হরিশঙ্কর জলদাসের একটা বই বের হয়েছিল, কচদেব জানি। তো সেই বইটার সামনে আসার পরেই আবার মনে হলো যে আচ্ছা, হরিশঙ্কর জলদাসের বাকি লেখাগুলো একটু এক্সপ্লোর করা দরকার, তারই ধারাবাহিকতায় এই বইটা নেওয়া। আচ্ছা, এর পাশাপাশি আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নেওয়া হয়েছে, যেমন বিপ্লবফাইল প্রকাশনীর এই যেরকম সিগমা ফোর্স সহায়িকা, তারপর হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস জাপান, এই 2টা। আর হচ্ছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বেশ 2টা বই নেওয়া হয়েছে। তারা বইয়ের সাথে এই জিনিসটা একটু ফ্রি দিয়েছে, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বেশ চমৎকার একটা লিফলেট প্যাম্পলেট যেটাই বলেন না কেন সেইটা। বাট বই 2টা কি, প্রথম বই যেটা, সেটা হচ্ছে শিশুদের প্রত্নতত্ত্ব, আমাদের ঐতিহ্য ঘুরে দেখা। এই বইটা লিখেছেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান স্যার, এবং যখন এই বইটা নিয়েছিলাম তখন তিনি ছিলেন, এবং খুব সুন্দর করে একটা অটোগ্রাফ সহ নিয়ে এসেছি। এই বইটার মুদ্রিত মূল্য তো কমই, তার পাশাপাশি এই বইটার উপরেও মুদ্রিত মূল্য হচ্ছে 140 টাকা, 25% ডিসকাউন্টে 105 টাকা পড়েছে। আর আরেকটা চমৎকার বই নিয়ে নেওয়া হয়েছে একই জায়গা থেকে, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি থেকে, সেটা হচ্ছে গ্লাস নেগেটিভ অ্যালবাম। এখানে আমাদের দেশের যে সকল আমাদের দেশের যে সকল প্রত্নতাত্ত্বিক জায়গা বা যে সকল ঘুরে দেখার মতো জায়গাগুলো রয়েছে, সেই সকল জায়গার একেবারে নেগেটিভ অ্যালবাম, একেবারে চমৎকার একটা বই। এই বইটার একেবারে গ্লসি পেপারে প্রিন্ট করা এবং প্রোডাকশন কোয়ালিটিও ভালো, মুদ্রিত মূল্য অনেক কম, মাত্র 90 টাকা। আর হচ্ছে কমিক নেওয়া হয়েছে, হুট করে হাঁটতে হাঁটতে একদিন এই যে সব্যসাচী চাকমা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, সেই দিন হচ্ছে এই বইটা নেওয়া, তেজ অরিজিন স্টোরি। যেদিন দেখা হয়েছিল সেদিন তেজের সেকেন্ড যে বইটা, এটা
পাবলিকেশনের সেকেন্ড বইটা এসেছিল, বাট আমি যেতে যেতে সেকেন্ড বইটা শেষ হয়ে গিয়েছিল এবং আমার চোখের সামনে বইটার লাস্ট কপিটা আরেকজন নিয়ে চলে গিয়েছিল। তো বাধ্য হয়ে পরে প্রথম বইটা নেওয়া এবং এটাও সুন্দর করে অটোগ্রাফ সহ নিয়ে এসেছি। আর ভাইয়ের আরেকটা চমৎকার বই ঢাকা কমিক্স থেকে এবারের বই মেলাতে এসেছে, সেটাও সংগ্রহ করা হয়েছে। এই হচ্ছে সেই বইটা, জুম আর নেটো। ছোট, খুব বড় না। এটা নিয়ে মজার কাহিনী, জুম এর যে 3টা বই ট্রিওলজি, 3টা বই সংগ্রহ করার ইচ্ছা ছিল, কিন্তু প্রথম বইটা ছিল না। আমার একটু একসাথে বই কিনতে পছন্দ হয়, এই জন্য 3টা বই যেহেতু প্রথম বই যেহেতু পাচ্ছি না, এই জন্য একসাথে নেওয়াই হয় নাই। তো তার সাথে সুন্দর করে বেশ কিছু বুকমার্ক দিয়ে দিয়েছে ভাই, সব্যসাচী ভাই। সেটা হচ্ছে এই যে জুম, বিনাশ। জুম কি? জুম হচ্ছে আদিবাসী, বাংলাদেশের প্রথম আদিবাসী হিরো। এবং তার সাথে হচ্ছে মানে জুমের একটা পুরো টোটাল ট্রিওলজি আছে, সেই ট্রিওলজিটার একটা কাইন্ড অফ স্পিন অফ বলতে পারেন আর কি, কন্টিনিউশন যদি বলতে পারেন। এই হচ্ছে জুম আর নেটো। আর হচ্ছে এইটা এরকম সাদা কালো হচ্ছে আর্ট করা হয়েছে। এটার মুদ্রিত মূল্য খুব বেশি না, 80 টাকা, 25% ডিসকাউন্টে কত পড়েছে? 55 বা 60 টাকার মতো পড়েছে। এই হচ্ছে বই মেলা থেকে আমার সংগ্রহ করা সবগুলা বই। তবে বই মেলা ছাড়াও এই মাসে আর যে বই কেনা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। নীলক্ষেত থেকে কেনা হয়েছিল রবার্ট লুই স্টিভেনসনের কিডন্যাপড এই বইটা। এইটা আসলে মানে 3টা বই একসাথে কিনছিলাম, এইটা হয়তো বা মানে 3টা বই মিলায় 140 টাকার মতো পড়ছিল। কোন 3টা বই দেখাই দিবানে। এই যে এটার সাথে ছিল, সেটা হচ্ছে যে এই বইটা 3টা অনুবাদ একসাথে, জিম করবেটের রুদ্রপ্রয়াগের চিতা, এটা রূপান্তর করেছেন কাজী আনোয়ার হোসেন। H.G. ওয়ালেসের হচ্ছে ডক্টর মররদ্বীপ, সাইম সোলাইমানের রূপান্তর করা, সোলাইমান আমার নাম। তারপরে থর, আমার রূপান্তর করা না, থর হেয়ারডেল এর কন্টিকি অভিযান, এটা হচ্ছে কাজী শাহানুর হোসেনের। আর হচ্ছে আর কি কিনা হয়েছে, একদিন মিরপুরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল, মিরপুর 10-এ হাঁটতে হাঁটতে, সেটা হচ্ছে এই যে মারিও পুজোর গডফাদার, 2টা ভলিউমে 4টা পর্ব, শেখ আব্দুল হাকিমের রূপান্তর করা একটা সুন্দর চমৎকার বই, গল্প। আর এর পাশাপাশি হ্যারি পটারের এই এডিশনটা সংগ্রহ করার ভূত মাথায় চেপেছে। এটা হচ্ছে ফিলোসফার্স স্টোন, 3টাই আসলে না, ফিলোসফার্স স্টোনটা নীলক্ষেত থেকে নেওয়া হয়েছে, এটা নীলক্ষেত থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে এই 2টা বই মিরপুর থেকে নেওয়া হয়েছে। দ্য ডেথলি হ্যালোস, এটা ফার্স্ট এডিশন। তারপরে হচ্ছে দ্য হাফ ব্লাড প্রিন্স, এটাও ফার্স্ট এডিশন। এখন ফার্স্ট এডিশন, ফার্স্ট প্রিন্টিং আর ফার্স্ট এডিশন কতটুকু রেয়ার, এগুলো না একটা ভিডিওতে আলোচনা করবো না। এই 2টো অতটা রেয়ার না, এটা খুবই কমন একটা বই। রেয়ার না কেন? কারণ এই বইগুলো তো সিরিজের শেষের দিকের বই। এইগুলো হচ্ছে প্রথম ফার্স্ট এডিশনটা ছাপানোই হয়েছিল প্রায় 11-12 মিলিয়ন, যেমন লাস্ট বইটা ডেথলি হ্যালোসটা ছাপানো হয়েছিল 11.5 মিলিয়ন। তারপরে হচ্ছে ওই হাফ ব্লাড প্রিন্সটা ছাপানো হয়েছিল হচ্ছে 7 মিলিয়ন, 7.5 মিলিয়নের মতো। ওগুলো অতটা রেয়ার না। তারপরে হচ্ছে রকিব হাসানের রূপান্তর করা ব্রাম স্ট্রোগারের ড্রাকুলা, এটা সংগ্রহ করা হয়েছে, 2টা খণ্ড একত্রে। যদিও এখানে কমপ্লিট গল্পটা, আনঅ্যাব্রিজড গল্পটা নাই, বাট তারপরেও ওই সময়কার সেবার যে একেবারে শিখরে যখন ছিল তখনকার বই। তারপরে হচ্ছে পাঞ্জেরির আরেকটা পুরনো বই সংগ্রহ করা হয়েছে, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, অস্কার ওয়াইল্ডের। এটা রূপান্তর করেছেন মানিক চন্দ্র দাস, সচিত্র কিশোর ক্লাসিক সিরিজের একটা বই। আচ্ছা, আর হচ্ছে হ্যারি পটারের আমার কাছে হচ্ছে এই এডিশনটা, মানে এই এডিশনটার একটা বই আছে, সেকেন্ড বইটা। তো ভাবলাম যে তাহলে এই এডিশনের বাকি বইগুলো, মেইন প্রিন্টের বাকি বইগুলো সংগ্রহ করে ফেলি। এই সেম প্রচ্ছদের দেশি প্রিন্ট, নিউজ প্রিন্ট, হলুদ কাগজে, নিউজ প্রিন্টটা হলুদ কাগজে কিছু বই আমাদের নীলক্ষেতে পাওয়া যায়। সেই হিসেবে একটা সেট কিনেছিলাম, 750 টাকার মতো পড়েছিল, যখন কলেজে ছিলাম, 2022 সালের কাহিনী। তো তার মধ্যে 2 নাম্বার বইটা মেইন প্রিন্ট দিয়েছিল। তো তখন হচ্ছে তারপর থেকে একটা নেশা হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই বাকি বইগুলো মানে মেইন প্রিন্ট কালেক্ট করবো। তো তারই ধারাবাহিকতায় প্রথম বইটা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন, এইটা হচ্ছে সংগ্রহ করা। আর আরেকটা লাস্ট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পূর্ব পশ্চিম, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম খণ্ড, পূর্ব পশ্চিমের প্রথম খণ্ডটা। প্রথম খণ্ড কেন সংগ্রহ করলাম? এটা তো 2টা খণ্ডের বই, এটা তো অখণ্ড না। তার কারণ হচ্ছে একদিন নীলক্ষেতে টিউশনি পড়াতে যাওয়ার সময় নীলক্ষেতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওই গণি চাচার দোকানে 50 টাকায়, যেখানে 20 টাকায় বই পাওয়া যায়, সেখানে দেখলাম যে এই পূর্ব পশ্চিমের 2য় খণ্ডটা, শুধুমাত্র 2য় খণ্ডটা রয়েছে। মানে এক লটে অনেকগুলো বই নিয়ে আসছে, এখনো সর্ট আউট করা হয় নাই, 50 টাকা করে সেল বিক্রি করতেছে। তো তখন ওই 2য় খণ্ডটা 50 টাকায় কেনা হয়েছিল। এরপরে প্রায় 1 বছর 1.5 বছরের মতো পার হয়ে গেছে, আমি প্রথম খণ্ডটা আলাদা করে পাই নাই। পড়া আছে বইটা, বাট সংগ্রহটা, কালেকশনটা কমপ্লিট করতে পারি নাই। তো মিরপুরে এই তার আগের দিন, গত সপ্তাহে মিরপুরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই প্রথম খণ্ডটা পেয়ে গেলাম। তখন এই প্রথম খণ্ডটা একেবারে কম দামে 70 টাকায় সংগ্রহ করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল বই মেলার চলাকালীন সময়ে যতগুলো বই সংগ্রহ করা হয়েছে। আমার মনে হয় না অন্য কোনো মাসে এত বই সংগ্রহ করা হয়, এবং আমি জানি না যে এতগুলো বই পড়ে শেষ করব কবে। গত বছরের সংগ্রহ করা অনেকগুলো বই তো বাকি রয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও।
আপনি বই মেলায় কয়টা বই সংগ্রহ করলেন, কয়টা বই ম্যান্ডেটরি না, কী বই সংগ্রহ করলেন, সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা আলোচনায়। আনটিল দেন, দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ।